নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আগে কখনো এত স্পষ্টভাবে প্রকাশ পায়নি। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও কর্মকর্তা যে স্বপ্নটা দেখে আসছিলেন, সেই স্বপ্নটা আজ বাস্তবে রূপ নেওয়ার সবচেয়ে কাছে এসে গেছে। কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৬,৫০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণের যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, সেটি এখন গেজেট প্রকাশের একেবারে শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় এখন দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে এমন কিছু নতুন তথ্য রয়েছে যা প্রতিটি সরকারি চাকরিজীবীর জানা দরকার। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে একটাই অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটি চালু রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট একটিও মিস না হয়। দর্শক, আজকের প্রতিবেদনে প্রবেশ করার আগে একটু পেছনে ফিরে তাকানো দরকার, কারণ একটা সমস্যার গভীরতা না বুঝলে সেই সমস্যার সমাধানের গুরুত্ব বোঝা যায় না। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা গত কয়েক বছর ধরে একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছেন। একদিকে দেশে তারা সবচেয়ে নিরাপদ চাকরি করছেন, অন্যদিকে সেই চাকরির বেতন দিয়ে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বাজারে গেলেই মাথা ঘুরে যায়, চালের কেজি যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, তেলের দাম আকাশ ছুঁয়েছে, সবজির দাম এমন জায়গায় গেছে যে মাছ মাংস ছেড়ে দিয়ে শুধু সবজিও খাওয়ার সাশ্রয় থাকছে না। একটি শিশুর পড়ালেখার খরচ, কোচিং, বই, স্কুলের ফি এগুলো মেটাতে গেলে বেতনের বড় অংশই শেষ হয়ে যায়, আর বাড়ি ভাড়া তো আরেকটা বিশাল চাপ। ঢাকায় একটা মাঝারি মানের ফ্ল্যাটের ভাড়াই বেতনের প্রায় অর্ধেক চলে যায়। জেলা শহরেও এই চাপ এখন অনুভূত হচ্ছে। এই বাস্তবতার মধ্যে একজন সরকারি কর্মচারী কিভাবে দিন পার করছেন সেটা যদি কখনো কাছে থেকে দেখেন তাহলে বুকটা ভারী হয়ে আসে। সকালবেলা বাজারে গিয়ে হিসাব করতে করতে কেনাকাটা করেন, মাসের মাঝামাঝি সময় পকেট ফাঁকা হয়ে যায়। তারপর পরিচিত জনদের কাছে হাত পাততে হয়, অফিসের আগাম বেতন নিতে হয়, কিস্তিতে সংসারের জিনিস কিনতে হয়। এই কষ্টের ছবিটা কেবল একজন কর্মচারী নয়, এটা তার পুরো পরিবারের ছবি। তার স্ত্রী জানেন, তার সন্তান জানে, তার বৃদ্ধ মা বাবা জানেন যে এই মাসে কতটা কষ্টের সংসার চলেছে। এই দীর্ঘ কষ্টের কথা মাথায় রেখেই আজকের প্রতিবেদনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ আজ 23 এপ্রিল 2026 তারিখে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে এমন কিছু অগ্রগতির খবর এসেছে যা কর্মচারীদের দীর্ঘদিনের হতাশাকে আশায় পরিণত করবে। পে কমিশনের সূত্রগুলো আজ জানিয়েছে যে গেজেট প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো দিন এই গেজেট প্রকাশিত হতে পারে এবং সেই মুহূর্ত থেকেই নবম জাতীয় বেতন স্কেল আইনি কাঠামোতে প্রবেশ করবে। আজকের প্রতিবেদনে সবচেয়ে নতুন যে তথ্যটি এসেছে সেটি হলো বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের চিকিৎসা সুবিধা আমূল পরিবর্তনের একটি প্রস্তাব পে কমিশনের সুপারিশে যুক্ত হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে একটি সাধারণ ডাক্তার দেখানোর খরচও মেটানো যায় না, কিন্তু নতুন বেতন স্কেলে চিকিৎসা ভাতা এমনভাবে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে যাতে একজন কর্মচারী তার পরিবারকে নিয়ে একটি মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিতে পারেন। এই পরিবর্তনটি হয়তো অনেকের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেশের সাধারণ সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় আর্থিক ধাক্কাটা আসে অসুস্থতার সময়। একটু বড় কোনো অসুখ হলেই কয়েক মাসের বেতন এক নিমিষে উড়ে যায়। নতুন চিকিৎসা সুবিধা এই ধাক্কাটা কমিয়ে আনতে সাহায্য করবে। দর্শক, আজকের বৈঠকে বাড়ি ভাড়া ভাতার বিষয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে পান, কিন্তু রাজধানী ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বাড়ি ভাড়া এতটাই বেড়ে গেছে যে এই ভাতা দিয়ে ভাড়ার সামান্য অংশ মেটানো যাচ্ছে না। পে কমিশনের সুপারিশে বাড়ি ভাড়া ভাতাকে শহরভেদে আলাদাভাবে নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। ঢাকায় কর্মরত কর্মচারীরা বেশি ভাতা পাবেন, জেলা শহরে কর্মরতরা সেই অনুযায়ী ভাতা পাবেন এবং গ্রামাঞ্চলে কর্মরতদের জন্য আলাদা হার নির্ধারণ করা হবে। এই শহরভেদে বাড়ি ভাড়া ভাতার নতুন ব্যবস্থাটি অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ ঢাকায় থাকার খরচ এবং একটি ছোট জেলা শহরে থাকার খরচ এক নয়। তারেক রহমান এই প্রস্তাবটিকে সমর্থন করেছেন এবং জানিয়েছেন যে কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ভাতা কাঠামো তৈরি হলো এই সংস্কারের মূল লক্ষ্য। কেবল সংখ্যায় বেতন বাড়ানো নয়, বাস্তব জীবনে যাতে সত্যিকারের পরিবর্তন আসে সেটি নিশ্চিত করাই তার সরকারের অঙ্গীকার।
দর্শক, আজকের প্রতিবেদনে পে কমিশনের চেয়ারম্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বেতন কাঠামোর আধুনিকায়নও করা হচ্ছে। অর্থাৎ বেতন নির্ধারণের যে পুরনো পদ্ধতি ছিল সেটাকে ঢেলে সাজানো হচ্ছে। নতুন পদ্ধতিতে কর্মচারীদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধির সুযোগ রাখা হবে। যে কর্মচারী ভালো কাজ করবেন, দক্ষতার পরিচয় দেবেন, তিনি দ্রুত বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। এটি কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং সরকারি সেবার মান উন্নত করবে। এই বিষয়টি নিয়ে তারেক রহমান বিশেষভাবে উৎসাহী। তিনি মনে করেন যে কেবল বেতন বাড়ালেই সরকারি প্রশাসনের মান উন্নয়ন হবে না, যদি না কর্মীদের মধ্যে ভালো কাজ করার একটা প্রণোদনা তৈরি না হয়। দক্ষতা ভিত্তিক বেতন বৃদ্ধির এই পদ্ধতি সেই প্রণোদনা তৈরি করবে এবং সরকারি চাকরিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।